হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো হার্দিকের বাবা, আমি, প্রতীক আমরা বেরিয়ে পড়েছি দুর্গাপূজা দেখতে। শিলিগুড়ি এই দুর্গাপূজা তো সত্যি অনেক সুন্দর হয়েছে, তার ডেকোরেশন এতটাই সুন্দর হয়েছে যা না দেখে আমরা থাকতে পারলাম না। তো আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম। আর এখানে মেলা, অসম্ভব মেলা, খুব সুন্দর। তো দুর্গাপূজাতে আমরা আসছি, মেলা না গেলে হয়। তারপরে আমাদের হার্দিক মেলাতে গিয়ে এত সুন্দর মজা করলো, তার দাদাকে দেখে সে নাগরদোলায় চড়বে, কিন্তু তাকে তো নাগরদোলা চড়তে নিবে না, কারণ সে তো অনেকই ছোট। তার দাদা তো নাগরদোলা চড়তে ভীষণ ভালোবাসে, আর আমি তো আজ পর্যন্ত নাগরদোলায় না চড়ছি না চড়তে পারবো, খুবই ভয় পাই। আর হার্দিক তো এখানে ওর দাদাকে ডেকেই যাচ্ছে। আমি কি করব বলে হার্দিক সমানে কান্না করছে। দাদা তারপরে এখানে হার্দিক কি করলো তোমরাই দেখো ভিডিওতে, যে হার্দিক ও দাদাকে নাগরদোলা থেকে টেনে নিচে নামাচ্ছে। হয় আমাকে তুই নে, না হয় তুই নিচে নাম। কি অবস্থা! আমরা তার ভালোবাসা দেখে, মানে দাদাকে ছাড়া একটা মুহূর্ত তার চলে না। দাদাকে যেহেতু সে এতটাই ভালোবাসে, সঙ্গে সঙ্গে রাতে পর্যন্ত, ঘুমানো পর্যন্ত দাদাকেই চাই। তার ফার্স্ট মানে কথা দাদা, মানে এতটাই ও দাদাকে ভালোবাসে, দাদাকে ছাড়া চলতেই পারে না কোনো মতে। এখনও দাদা বলছে কাঁদছে। দাদা তো নাগরদোলায় চড়ে খুব আনন্দ করছে, মজা করছে, কিন্তু একটু মনও খারাপ যে আমার ভাইয়াটা কান্না করছে। তো আমাকে হার্দিক বললো, মাসি ওকে কিছু খাইয়ে দাও, তাহলে ও চুপ হবে। তা আমি সঙ্গে সঙ্গে আমি কি করলাম, একটা ধোসা অর্ডার করলাম। তো হার্দিকের জন্য, হার্দিক এখানে খাচ্ছে, আমি কিছুটা প্রতীকের কাছে গিয়ে ভিডিও করলাম। এসে দেখি পুরো হার্দিক পুরো ধোসাটা খেয়ে নিচ্ছে। আবার কি করছে, ওর বাবাকেও খাওয়াচ্ছে, মানে বাবাকেও যে খেতে হবে তার চিন্তা। মানে সত্যি আমার ছেলে এতটাই ভালোবাসে। তার দাদাকে বললো, দাদা তুইও ধোসা নে। কথা তো বলতে পারি না, ইশারা দিয়ে খুব সুন্দর তাকে বুঝিয়ে দিল, দাদা তুমিও একটা ধোসা খাও। দাদাও একটা ধোসা খেয়ে নিল। আর আমার এই লাইটিংটা খুব পছন্দ হয়েছে। হার্দিক পাপা, তুমি গাড়িতে বসেছো? তারপরে আমি কি করলাম, এদেরকে বললাম তোমরা কি এই গাড়িটাতে চড়বে? হার্দিক তো একটু চড়তে ভালোবাসে, তো হার্দিককে আমি অবশ্যই ফার্স্ট টাইম ওকে একটা গাড়িতে চড়ালাম। হার্দিক এই গাড়িতে চড়ে খুব খুশি, কারণ ও নাগরদোলায় চড়তে পারেনি, তোমরা দেখেছো ভিডিওতে। আর দেখো, এই দুষ্টু মিষ্টি খুশিগুলো আমাদের সঙ্গে সারা জীবন চিরকাল স্মৃতি হয়ে থাকবে। এই জন্য এই ভিডিওগুলো আমার করা ইউটিউবে। প্রত্যেকবারের মতন এবারও প্রতীক আমাকে মেলাতে গিয়ে বললো, মাসি বন্দুক দিয়ে বেলুন ফোটানোটা আমি খেলবো। আমি বলছি ঠিক আছে, তুমি তো প্রত্যেকবার খেলো। তো প্রত্যেকটা বেলুন যেটা কালার চয়েস ছিল সেই কালারটা ও ফুটাতে পেরেছে। এতটাই সুন্দর সে খেলতে পেরেছে, তার জন্য ওকে একটা বন্দুকের গুলি ফ্রিতে দিয়েছিল। তো খুব ভালো খেলেছে। তুমি হাত দিকে বলো, মাঝখানে ব্লু গুলাকে একটা করে দিলাম। তো বন্ধুরা, আমাদের এই পুরো ভিডিওটা দেখে তোমাদেরকে কেমন লাগলো? আশা করি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। দেখা হচ্ছে নেক্সট আরো কোনো ভালো ভিডিওতে। তো আমাদের সঙ্গে সঙ্গে থেকো। বাই বাই। একটা ফ্রি সবগুলো ফাটানোর জন্য আইয়া শুটিং আইয়া গান বলো। দারুন, দেখি খুব সুন্দর খেলেছো।